বাংলাদেশ জয়ের ঠিক কতটুকু দূরে, অথবা অস্ট্রেলিয়া যদি এই টেস্ট ম্যাচ জিততে চায় তাদেরকে কি পথ অবলম্বন করতে হবে, বা বাংলাদেশের অর্জন কতটা এই টেস্ট ম্যাচ ঘিরে, সেসব নিয়েই আজকে সেই সমীকরণ মেলানোর চেষ্টা করব। আমরা একটু শুরুতেই চলে যেতে চাই আমাদের আজকের আলোচনায়। যদি কথা বলি একটি বিষয় নিয়ে, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে ছবিগুলো আমরা গত 2 দিন ধরে, আজকে তৃতীয় দিন শেষ হলো। ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি বোলিংয়ের যে তাণ্ডব, আমরা দেখেছি তাসকিনকে 2 উইকেট নিতে, আমরা দেখেছি ইবাদতকে 2 উইকেট নিতে, এবং আমরা দেখেছি হাসানকে, তিনি 6টি উইকেট নিয়েছেন। এখান থেকেই তো বাংলাদেশের সেই গল্পের শুরু, যে ছবিগুলো গত 2 দিন ধরে বলে যাচ্ছে আপনারা ভুলবেন না। এবং তারপরের দিন যে ইনিংস ছিল তানজিদ তামিমের, সেই রোমাঞ্চকর যে 100, সেটিও ডেফিনেটলি আপনি ভুলবেন না। তবে এখানেই শেষ নয়, এরপরও কিন্তু বাংলাদেশের যে চালকের অবস্থানে যে আসন, সেটি এখনও বাংলাদেশ তার অবস্থান কিন্তু শক্ত অবস্থান ধরে রেখেছে। একটু সে বিষয় নিয়েও একটু কথা বলতে চাই। আবারও যে ছবিগুলো দেখিয়েছি সে ছবিগুলো নিয়ে কথা বলতে চাই। ডেফিনেটলি বাংলাদেশের যে খেলা অস্ট্রেলিয়ার মাটিতে, এটি অবশ্যই একজন ক্রিকেট প্রেমী হিসাবে, বাংলাদেশি হিসাবে আপনি ভুলতে চাইবেন না। একটু শুরুতেই কথা বলতে চাই, আমরা গতকালও দেখেছিলাম, যেটি নিয়ে কথা বলেছিলাম, যে সেঞ্চুরি পাওয়া তামিম, তাকে নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল যে কেন তাকে সুযোগ দেয়া হলো। সেই পরিসংখ্যান আমরা দেখিয়েছিলাম, এবং আবারও আশা করা হচ্ছে যে যখন বাংলাদেশকে আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে, তানজিদের এই ব্যাট আবারও হেসে উঠবে। দর্শক, আলোচনায় চলে যেতে চাই। বিগত 7 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে কি রেকর্ড তৈরি করলো, কি রেকর্ড ভাঙলো। যদি কথা বলি, বিগত 7.5 বছর বা দীর্ঘ 91 মাস ও 72 ইনিংস ধরে ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ভারত এমন কীর্তি গড়তে পারেনি। কি সেই কীর্তি? প্রায় 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে সেই কাজটাই করলো বাংলাদেশ, যেটি প্রথম ইনিংসে 138 ওভার ব্যাট করা, এটি এখনো পর্যন্ত হয়নি। এবং দীর্ঘ 7.5 বছর পর যেটি বাংলাদেশ করে দেখিয়েছে, এবং এর মধ্যে আমরা যেমনটি বলছিলাম, ভারত সেখানে খেলেছে, আফ্রিকা সেখানে খেলেছে, তারা আসলে সেই রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি। এবং বাংলাদেশে কিছুটা তারা আন্ডার ডাউন করে, কিছুটা আসলে ওই খেলার যেহেতু বাণিজ্যিক অনেক হিসাব নিকাশ থাকে, তারা মনে করে থাকে, আমরা ধরনের আলোচনা অনেক দেখছি যে খুব বেশি বাণিজ্যিক হিসাব নিকাশে অস্ট্রেলিয়ার লাভ হয় না, যার কারণে বাংলাদেশকে তারা আসলে আমন্ত্রণ করে না, একরকম বলা যায়। এবং আমরা দেখছিলাম ডারউইনের যিনি ক্রীড়ামন্ত্রী রয়েছেন, তিনি একরকম, যখন ওয়ার্ম আপ ম্যাচটি ছিল বাংলাদেশ খুব বাজেভাবে হারে, তখন তিনি বলেছিলেন যে এই টেস্ট ম্যাচ সর্বোচ্চ 3 দিনে শেষ হয়ে যাবে। তবে সেই স্বপ্ন একরকম গুড়ে বালি বলা যায়। এবং বাংলাদেশ কি করে দেখাতে পারে, আমরা ফুটবলের কথা নিয়ে অনেক আলোচনা করি, ক্রিকেটেও কিন্তু সাদা বলে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আবারও সেই ঘুরে দাঁড়ানো। এবং অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ 23 বছর পর বাংলাদেশ যা করে দেখাচ্ছে, অবশ্যই সেটা আপনি দীর্ঘদিন মনে রাখবেন, এবং এই সূচনা দীর্ঘায়িত হবে সেটি আমরা প্রত্যাশা করব। একটু কথা বলতে চাই যে আজকের যে দিনটি শেষ হলো, যদি স্কোর কার্ড নিয়ে কথা বলি, 4 উইকেটে 161 রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া, এবং এখনও 67 রানে কিন্তু পিছিয়ে রয়েছে। একটু স্কোর কার্ডটা দেখে নিতে চাই, যে অস্ট্রেলিয়ার 198, এবং তারপরে মাত্র 53 ওভারে 161 তারা করে ফেলেছে 4 উইকেট হারিয়ে। এবং স্মিথ 44, একটি স্বস্তির বিষয় যে তাকে আসলে ফেরানো গেছে। আমরা জানি এই মানুষটি কতটুকু ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, যত তিনি সময় ক্রিজে থাকেন ততই তার রান, ব্যাট থেকে কিন্তু রান আসলে উঠতে থাকে। একটি স্বস্তির বিষয়, তাকে অলরেডি ফেরানো গেছে। এবং তারপরে, এবং আমরা দেখেছিলাম প্রথম যে ইনিংসটি ছিল সেখানে কিন্তু তিনি একমাত্র লড়ে গিয়েছিলেন, তার ক্যাচ মিচের পরে তিনি একরকম রান পাওয়ার পরে তিনি একমাত্র ব্যাটার ছিলেন ফার্স্ট ইনিংসে, তাকেই আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে, এবং দারুণ রান তিনি যুক্ত করতে পেরেছিলেন। তবে এই চেষ্টা তার দ্বিতীয় ইনিংসেও ছিল, তবে 44-এই তিনি কাটা পড়েছেন। এবং তারপরে গ্রিন, তিনি এখনও কিন্তু ক্রিজে রয়েছেন, 43 তিনি করে ফেলেছেন ইতোমধ্যে। এবং আগামীকালকে বাংলাদেশের বোলারদের আবারও আমরা দেখছি, হাসান কিন্তু ইতোমধ্যেই 2 উইকেট নিয়ে ফেলেছেন। এবং বলা যায় একরকম এই টেস্টে আসলে ফাস্ট বোলারদের বেশ সুবিধা পেতে, বা বলা যায় খুব সুবিধা বলবো না, এই জায়গাতে আসলে এগিয়ে থাকতে। সুতরাং হাসানকে
যদিও মিরাজও উইকেট পেয়েছেন, তবে হাসান ফাস্ট বোলারদের কিন্তু বেশ কিছুটা দাপট আমরা দেখছি। আমরা ডেফিনেটলি প্রত্যাশা করবো ইবাদত তাসকিন তাদের হাত ধরে কালকে শুরুতেই বাংলাদেশ যদি ব্রেক থ্রু আনতে পারে, অস্ট্রেলিয়ানদেরকে যদি ফিরিয়ে দিতে পারে, তাহলে সেই যে প্রত্যাশা আমাদের যে ঐতিহাসিক জয় সেটি খুব কাছে কিন্তু চলে আসবে। এবং তারপর লাবুসেনের কথা বলছিলাম, তিনিও একরকম বলা যায় 31 তিনি করে ফিরেছেন এবং তিনি এখনো পর্যন্ত বলা হচ্ছিল বেশ কিছুদিন ধরে তার এই রান খরা কিন্তু চলছে এবং বাংলাদেশের সঙ্গে উঠেই একই রকম পুনরাবৃত্তি আমরা দেখলাম, এবং যেটি আমাদের জন্য ডেফিনেটলি স্বস্তির খবর। এবং হেড 17 করেছেন এবং ক্যারি তিনি কিন্তু ব্যাট চালিয়ে যাচ্ছেন, 7 রান ইতোমধ্যেই যোগ করে ফেলেছেন। এবং হাসানের কথা যদি বলি, যেমনটি বলছিলাম 33 রানের বিনিময়ে তিনি ইতোমধ্যেই 2 উইকেট নিয়ে ফেলেছেন এবং তাসকিন 38 তিনি দিয়েছেন, কিন্তু এখনো কোনো উইকেট তিনি স্বীকার করতে পারেননি। এবং এবাদতও একই রকম আমরা দেখতে পাচ্ছি। তাইজুলের ক্ষেত্রে তিনি একটি উইকেট নিয়েছেন এবং মিরাজ তিনিও একটি উইকেট নিয়েছেন। মোটামুটি বাংলাদেশ 426-এর যে টার্গেট দিয়েছে সেখানে এখনও 67 রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এখনও বাংলাদেশের হাতে, যেমনটি শুরুতে আমরা প্রতিবেদনে দেখছিলাম, 2 দিন হাতে রয়েছে এবং একটি ইনিংসে কিন্তু ব্যাট করার সুযোগ পাবে। সুতরাং এখানে যদি মোটামুটি আর 100-র মধ্যে অস্ট্রেলিয়াকে আটকে ফেলা যায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জয় ছিনিয়ে নেওয়া খুব বেশি কঠিন হবে না। তবে সেটাও কিন্তু মুখের কথা না। অস্ট্রেলিয়ানদেরকে আমরা জানি তাদের ম্যাচে ঘুরে দাঁড়াতে কিন্তু সময় লাগে না। যদি কোনো একজন ব্যাটার যদি দাঁড়িয়ে যান এবং তাকে যদি ঠিকঠাক মতো করে আসলে ওই সঙ্গটা দিতে পারেন অস্ট্রেলিয়ান কোনো ব্যাটার, তাহলে কিন্তু বিপর্যয় নেমে আসতে পারে। তবে বাংলাদেশের বোলাররা ডেফিনেটলি ছেড়ে কথা বলবে না। একটু আমরা আসলে ওই যারা কেমন খেললো যদি সেই ব্যাপারে একটু আসি, যে বাংলাদেশের ফার্স্ট ইনিংসে আমরা যেমনটি বলছিলাম যে 101, তারপরে এইটা নিয়ে খুব আসলে আজকে খুব বেশি বলার কিছু নাই। একটু অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস আমরা একটু দেখতে চাই যে ফার্স্ট ইনিংসের ব্যাটার কারা ভালো খেলেছিলেন ওই দিন, আজকে তারা কেমন খেললেন, বা 2 দিনই আসলে খারাপ খেললেন কারা। যদি ট্রাভিস হেডের কথা শুরুতেই বলছিলাম, তিনিও গত ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি 22 রান করে ফিরে গেছেন এবং কতটুকু ভয়ঙ্কর তিনি হয়ে উঠতে পারেন সেটি কিন্তু হাসান মাহমুদ পরপর 2 বার তিনি উইকেটটি নিয়েছেন এবং 17 রান আজকের যে ইনিংসটি ছিল দ্বিতীয় ইনিংসে তিনি তাকে ফিরিয়ে দিয়েছেন। ডেফিনেটলি বাংলাদেশের স্বস্তির খবর। এবং নেদারল্যান্ডের কথা বলছিলাম, তিনি 23 রান প্রথম ইনিংসে তিনি করতে পেরেছিলেন এবং এখনও তিনি আসলে নেদারল্যান্ড, এবং তারপরে তিনি 0 করে আসলে আবারও হাসান মাহমুদের তিনি বলে আসলে আউট হয়েছেন। এবং আর ফার্স্ট ইনিংসে যদি স্টিভেন স্মিথের কথা বলি, তিনি 71, আমরা শুরুতেই বলছিলাম যে একমাত্র স্মিথই কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা দেখিয়েছিল, তবে ইতোমধ্যেই তিনি 44 করে ফিরে গেছেন। একরকম বলা যায় যে ট্রাভিসের বারে বারে বলতে হয় তার কথা, আমরা জানি তিনি কতটুকু ভয়ঙ্কর খেলে থাকেন, তবে তাকে ফিরিয়ে দেয়া গেছে। এবং এরপরে যারা ব্যাট করবেন, যেমন এখন ওয়েবস্টার এবং প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, প্রত্যেকেই আসলে কিন্তু ব্যাট করতে পারেন। এই জায়গাতে এখনও কিন্তু খেলছেন আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরন গ্রিন তিনি পিচে রয়েছেন এবং 43টি রান তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। যখন তিনি একটু লম্বা সময় যদি টি ব্রেকের আগে তাকে ফেরানো না যায়, সেক্ষেত্রে কিন্তু কঠিন হবে বাংলাদেশের। এবং তারপরে অ্যালেক্স ক্যারি তিনিও কিন্তু ব্যাটিং চালিয়ে যাচ্ছেন, 19টি রান তিনি কিন্তু করে ফেলেছেন। এখানে একটি মজার ব্যাপার, হাসান মাহমুদ যেমন 6টি উইকেট নিয়ে নৈপুণ্য দেখিয়েছেন, আজকে 2টি উইকেট নিয়ে ফেলেছেন এবং তারও কিন্তু আরেকটু বিশেষায়িত করতে চাই, আমি একটু সে বিষয়ে আসতে চাই। তিনি যদি দারুণভাবে আজকে সঙ্গ না দিতেন, আমরা দেখেছি মিরাজ তিনি খুব বলা যায় একরকম যে তামিমের পরে ভালো খেলেছিলেন, শান্ত, এবং তারপরে যার নামটি বলতে হয় তিনি মিরাজ, এবং মিরাজকে দারুণভাবে সঙ্গ দিয়ে গেছেন আসলে এই হাসান মাহমুদ। তিনি একজন ব্যাটার হিসাবেও তিনি যেভাবে আসলে সঙ্গ দিয়েছেন, যদি তার কথা বলি, তিনি সম্ভবত 91টি বল তিনি খেলে ফেলেছেন। একজন ব্যাটার হিসাবে এত বল, বাংলাদেশের ব্যাটার ডেফিনেটলি বোলার, তিনি এতগুলো বল আসলে ফেস করেছেন এবং তিনি কাকে ফেস করেছেন সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। প্যাট কামিন্স এবং হ্যাজালউডদের মতো দ্রুত গতির বোলার এবং ডেফিনেটলি উচ্চতায় কিন্তু তারা বেশ এগিয়ে এবং তাদের গতিশীল বল করে থাকেন, সেই বলকে আসলে ফেস করা, সেই জায়গাটাতে নৈপুণ্য দেখিয়েছেন হাসান মাহমুদ, এবং যে কারণে বাংলাদেশের যে 400+ সংগ্রহ সেটি কিন্তু দাঁড়িয়েছে। এবং তাইজুল তিনি চেষ্টা করেছিলেন, আমরা জানি তিনিও বেশ ভালো ব্যাট করতে পারেন, তবে 28টি তিনি কিন্তু বল আসলে খেলতে পেরেছিলেন একরকম বলা যায়। এবং মেহেদী হাসান মিরাজের ইনিংসটা হয়তো আরও এই জায়গাতে আসলে বড় হতে পারত।
দর্শক, আরও কিছু বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। যদি আমরা আসলে পার্টনারশিপের বিষয়টা দেখি, যেমনটি দেখতে পাচ্ছি যে ট্রাভিস হেড একদম শুরুতে 4-এর যে একটা পার্টনারশিপ ছিল, উইকেটের পতন হয় এবং ট্রাভিস হেড আবারও উইকেটের পার্টনারশিপ করার চেষ্টা করেন, যেটা 33 আমরা দেখতে পাচ্ছি মার্নাস তার সঙ্গে, এবং স্টিভেন স্মিথও চেষ্টা ছিল 36, সেই একটি ছোট্ট আসলে একটি পার্টনারশিপ হয়, তবে শেষ পর্যন্ত আসলে 67 করতে পারে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের যদি বলা হয় কতটুকু জয়ের আসলে দূরে, তবে বলতে হয় যদি আমরা দেখছি ফক্স নিউজের যদি একটু কথা উল্লেখ করি, আমরা জানি অস্ট্রেলিয়ার একটি স্বনামধন্য আসলে স্পোর্টস আপডেট তারা জানিয়ে থাকে, তারা বলেছে এবং তারা বাধ্য হয়েছে বাংলাদেশকে, যারা আসলে আন্ডারডগ সমর্থন করে, তারা হেডলাইন করতে বাধ্য হয়েছে যদি কল্পনাতীত কোনো কিছু না হয়, অবিস্মরণীয় যদি কিছু না হয়, তাহলে অস্ট্রেলিয়া বাংলাদেশ এই আসলে টেস্ট সিরিজটা হারবে এবং ডেফিনেটলি সেটা কোনোভাবেই হয়তো সম্ভব হবে না যদি শুরুতেই যেমনটি বলছিলাম যে উইকেটের পতন হয়, এবং বাংলাদেশের হাতে বড় কথা এখনও সময় রয়েছে এবং আমরা ডেফিনেটলি চাইব 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সেই ঐতিহাসিক জয় তুলে নিবে।